আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি রেস্টুরেন্ট কিচেন থেকে কিভাবে আমরা বিফ স্টিক বার্গার তৈরি করি। আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়াল বিফ বার্গার আপনি যতই চেষ্টা করেন না কেন বাসায়, রেস্টুরেন্টের স্বাদটা কিন্তু হয় না। আর যাদের রেস্টুরেন্টের মতো বানানোর ইচ্ছা অ্যাকচুয়াল বিফ বার্গারটা, ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমরা যেভাবে রেস্টুরেন্টে বিফ বার্গার তৈরি করে থাকি, ঠিক একইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রথমে 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি, হাড্ডি ছাড়া। বিফটাকে আমরা চাপাটির সাহায্যে একবারে কিমা করে নিচ্ছি। আপনি যদি পেটি রাখেন বা পিস বড় রাখেন তাহলে কিন্তু সফট হবে না। আপনি চেষ্টা করতে হবে আমাদের মতোই চাপাটির সাহায্যে বা কিমা মেশিনের সাহায্যে একদম কিমা করে ফেলা। বিফটাকে আমরা প্রথমে কিমা করে নিয়েছি এবং আপনি চাইলে একটু বেশি হওয়ার জন্য আপনি চাইলে অনিয়নটা ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কিন্তু আমরা রেস্টুরেন্টে কস্টিং মিলানোর ক্ষেত্রে আমরা অনিয়নটা ব্যবহার করে থাকি। আমরা এখানে 1 কেজি বিফের জন্য মাত্র 4টি পেঁয়াজ কিমা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি এবং গ্রিন চিলি কুচি, অর্থাৎ কাঁচামরিচকে আমরা একদম কিমা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমরা এগুলাকে ভালোভাবে একদম চপিং বোর্ডের সাহায্যে এবং চাপাটির সাহায্যে একবারে কিমা করে নিচ্ছি। কারণ এগুলা যদি আপনার বড় থাকে তাহলে কিন্তু বার্গারের পরিপূর্ণ টেস্টটা কিন্তু হবে না, এবং যত কিমা হবে অতই বার্গারের পেটিটা অনেক সুন্দর হবে বা খেতে অনেক স্মুথ লাগবে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের বার্গারের জন্য যেই পেঁয়াজটা আমরা নিয়েছি ভালোভাবে কিমা করে নিচ্ছি। আমাদের বার্গারের পেটির জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলা কিমা করা শেষ। এখন ম্যারিনেশনের পালা। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ, স্বাদ পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু সল্ট এবং দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার এবং এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। আপনি দেখতে পাচ্ছেন সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের ব্যবহারটা আমাদের বেশি। দেখতেই পাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি এখানে ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার এবং ময়দা, দুটাকে একসাথে মিশিয়ে নিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম একটা ডিম। আমরা ডিমটা দেওয়ার পরে ভালোভাবে একদম ভালোভাবে মিশিয়ে নিব, যেন বার্গারের বিফের সাথে পেঁয়াজ এবং সবগুলা সংমিশ্রণ হয়। দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে হাতের সাহায্যে, আমরা চাইলে হ্যান্ড গ্লাভস কিন্তু প্রত্যেকটা কাজে ব্যবহার করি, কিন্তু এটার মধ্যে হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করলে কাজটা পরিপূর্ণ হবে না। তাই আমরা ভালোভাবে সাবান দিয়ে হাত দিয়ে ধুয়ে নিই, হাতের সাহায্যে, ডাইরেক্টলি হাতের সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করে থাকি। আর আপনারা মনে করতে পারেন বিফ বার্গারের জন্য অনেকগুলো মশলা ইউজ করা হয় হয়তো রেস্টুরেন্টে, এই কারণে এত স্বাদ, কিন্তু না, এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক বা জাস্ট একটা টেকনিক। আপনি এই টেকনিকে যদি আপনি বিফ বার্গারটা করে থাকেন বাসায়, দেখবেন রেস্টুরেন্টের মতো সেম আপনার টেস্টটা হবে। আসলে অনেকগুলো মশলা দিলেই কিন্তু টেস্ট হয় না, অল্প মশলার পরিমাণের কারণেই কিন্তু একটা টেস্ট আসতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমরা পেটিটাকে এভাবে একটা ডাইসের সাহায্যে পেটিটাকে করে নিচ্ছি। দেখতেই আছেন এভাবে আমরা পেটিটাকে করে নিচ্ছি। সবগুলো পেটি আমরা এভাবে করে নিব। এরপরে আমরা পেটিগুলা সতে বা ভেজে নিব। আমরা চুলায় একটি প্যান বসাই নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অয়েল। দিয়ে দেওয়ার পরে আমরা একে একে সবগুলো পেটি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাথে থাকেন পুরো ভিডিও জুড়ে, আমাদের সাথে থাকবেন, তাহলে অল্প একটু দেখে কিন্তু আপনি চলে যেতে পারেন। যাদের শিখার ইচ্ছা নাই তারা চলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যাদের শিখার অনেক আগ্রহ, রেস্টুরেন্টে কিভাবে বার্গারটা আমরা করে থাকি আপনাদেরকে A to Z সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি। আর বার্গারের যে সসটা, কাজের মধ্যখান দিয়ে একটা কথা বললেন, বার্গারের যে সসটা অর্থাৎ মেয়োনিজ দিয়ে আমরা যেই গার্লিক সসটা বানাই, ওটা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই
কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অবশ্যই পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে বার্গারের সসটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই কার কার প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছেন পেটিগুলা ভাজা শেষ, আমরা বার্গার বানের উপরে পেটিটা দিয়ে আমরা কিন্তু ওভেন বেক করে নিচ্ছি যেন পেটিটা গরম হয়ে যায় এবং বানটাও কিন্তু যেন গরম হয়ে যায়। আমরা দিয়ে দিচ্ছি সস এবং দেখতে পাচ্ছেন 2 স্লাইস শসা এবং টমেটো দিয়ে দিচ্ছি, একটু চিলি সস। আমরা দেখতে পাচ্ছেন বার্গার যে সসটা এটা কিন্তু মেয়োনিজ দিয়ে আমরা তৈরি করেছি, আরো একটা ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব মেয়োনিজের ভিডিওটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বার্গারটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। আমাদের এখন বার্গারটা একটা বার্গার অর্ডার দেওয়া ছিল তাই আমরা এটা তৈরি করেছি। আপনি দেখতে পাচ্ছেন বার্গারটা আমাদের তৈরি করা শেষ। আপনি চাইলে র্যাপিং করেই সার্ভ করতে পারেন এবং র্যাপিং ছাড়াও কিন্তু সার্ভ করা যায়, কোনো প্রবলেম নাই। আমাদের ফরেনার গেস্টের জন্য আমরা কিন্তু এভাবেই বার্গারটা সার্ভ করে থাকি। দেখতে পাচ্ছেন বার্গারের কালার কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমাদের সাথে থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।